যে এখন আমরা কিভাবে থাকি, হাউ ডু উই লিভ নাও। সো আমি অনেক সময় এই ইমেজটা ইউজ করি, এটা আমেরিকান একজন আর্টিস্টের করা। এটা এক ধরনের আমাদের বর্তমান পৃথিবীর একটা রূপক অর্থে অ্যাবস্ট্রাক্ট ওয়েতে এই ছবিটা তিনি এঁকেছেন। এবং এই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন যে একটা শিশু সে জন্ম নিচ্ছে এই পৃথিবীতে, এবং ঠিক মাঝখানে দেখবেন যে সে একটা সুপার মার্কেটের মাঝখানে তার জন্ম। তার মানে একটা আলট্রা কনজিউমারিস্ট একটা কালচারের ভিতরে তার জন্ম। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আমাদের অনেক ফেমাস আর্কিটেকচার বিল্ডিং বা আইকনিক আর্কিটেকচার মাস্টারপিস যেটাকে বলতে পারেন, সেগুলো ব্যাকগ্রাউন্ডে আছে সেই শহরের। এবং সেই শহরে আপনি যদি জুম ইন করেন তাহলে দেখবেন যে এই ব্যাকগ্রাউন্ডে এই কনজিউমারিস্ট কালচারের পিছিয়ে যে বড় ক্যাপিটালিস্ট অর্গানাইজেশন গুলো আছে তাদের হেডকোয়ার্টার বা তাদের অফিস সেগুলো পিছে। এবং আপনি যদি আরো জুম করেন তাহলে দেখবেন যে কালচার মানুষ বড় হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে হাতে মোবাইল ফোন। এবং এই ছবিটা অ্যাকচুয়ালি অনেকদিন আগের করা, বাট এটা ফিউচারকে ভালোভাবে দেখাতে পারছে যে সবাই সবার ফোনে ব্যস্ত এবং একটা কনজিউমারিস্ট কালচারের ভিতরে ব্যস্ত। তো এই কথাগুলো দিয়ে শুরু করার উদ্দেশ্য এটাই যে আমরা আমাদের যে স্থাপত্য করছি, যে ম্যাটেরিয়াল নিয়ে কাজ করছি, সেই বা যে লাইফস্টাইল কে রিপ্রেজেন্ট করছি, সেই লাইফস্টাইলটা আসলে যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখবো যে এটার মধ্যে অনেক ধরনের বৈষম্য বর্তমান। তো এটা ফটোগ্রাফার পিটার মেনজেলের একটা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, একটা আর্ট ফটোগ্রাফিক কাজ। সেখানে দেখা যাচ্ছে যে উনি এরকম বিভিন্ন বাসায় যে তাদের যা যা ম্যাটেরিয়াল আছে বাসায় সেটাকে বাইরে এনে রাখতে বলতেন এবং তারপরে সেটা ফটোগ্রাফ করতেন। তো সেটা তার আসবাব, দৈনন্দিন জিনিস, জীবনে যা যা লাগছে তাই। তো এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে অফকোর্স এক এক দেশ কালচারে এবং ম্যাটেরিয়াল যেগুলো ইউজ করছে সেগুলো ডিফারেন্ট। এইটার সূত্র ধরে বলতে চাই যে এটা আসলে শহরের ক্ষেত্রেও শহরে কিভাবে শহর গড়ে উঠছে সেটা বিশ্বের অনেকগুলো শহরে এই ধরনের ছবি আপনি সহজেই দেখতে পাবেন। এক পাশে আলিশান বাড়ি, আরেক পাশে যেটা আমরা সহজভাবে বলি বস্তি, বা মানুষের সেটেলমেন্ট, বসতি এক পাশে, সেটা জোহানেসবার্গ, সেটা মুম্বাই, সেটা লিমা, ল্যাটিন আমেরিকান কান্ট্রিগুলো। এবং ইন্টারেস্টিংলি এটা যেমন নর্থ আমেরিকায় ইউএসএ তে ডেট্রয়েট শহরের একটা ছবি। সেখানে দেখতে পাচ্ছেন যে ডান দিকে আসলে শ্বেতাঙ্গ বা হোয়াইট পপুলেশন এক পাশে, এবং বাম দিকে যেই খুব খারাপ অবস্থায় যেই পার্টটা সেটা হচ্ছে আসলে ব্ল্যাকদের পপুলেশন। সো ইভেন এই রেস আমেরিকাতে পার্টিকুলারলি রেশিয়াল ডিভিশন এবং সেখানে বৈষম্যর অনেক, এবং সেটা আসলে কিভাবে শহরে রিফ্লেক্ট করে সেটা বোঝা যাচ্ছে। তো এরকম রিও ডি জেনেরো আরেকটা যেটা বললাম ল্যাটিন আমেরিকান কান্ট্রি। তো এটা যদি আমরা ঢাকা শহরের ক্ষেত্রে চিন্তা করি তো এটা একটা খুব সিম্বলিক ফটো যে আমরা অবশ্যই সবাই এটাতে অভ্যস্ত, আমরা দেখে অভ্যস্ত, আমরা খুব ভালো করে জানি যে আমরা এরকম শহরে থাকি যেখানে এই ধরনের বৈষম্য আছে শহরের মধ্যে। তো এখানে যেটা বলতে হয় সেটা হচ্ছে 97% অফ বিল্ডিংস, এবং এটা হচ্ছে একটা গ্লোবাল স্ট্যাটিস্টিক্স, 97% বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড এই ফর্মাল আর্কিটেকচারের বাইরে। তার মানে এই ধরনের যেটাকে আমরা বসতি বস্তি যা বলছি, মানুষ নিজেরা মিলে যেভাবে তার সেটেলমেন্ট বানায় উইদাউট ফর্মাল আর্কিটেক্ট অর আরবান প্ল্যানার, এই টাইপের এরকম বিল্ডিং অ্যাকচুয়ালি 97%, অথবা আর্কিটেক্ট ছাড়া যে বিল্ডিং তৈরি হয় সেটা 97%।